হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আর একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ও জব নিয়ে কথা বলবো সেটি হলো আইসল্যান্ড। আর আইসল্যান্ডে আপনি চমৎকার জব রয়েছে, বিশেষ করে ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে আপনি কিন্তু আবেদন করতে পারেন। আর ওয়ার হাউস কিন্তু পৃথিবীর সব দেশেই জবের চাহিদা রয়েছে, তবে আইসল্যান্ডে সুবিধা হলো স্যালারি কিন্তু খুবই হাই। এজন্য আপনার এই ওয়ার হাউস জব নিয়ে আমি কথাবার্তা বলতেছি। তো যাদের মানে অভিজ্ঞতা নেই, আনস্কিল, তারাও এই ওয়ার হাউস জবে আবেদন করতে পারেন, বিশেষ করে ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে। আর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আরো হাই স্যালারি পাবেন, বিশেষ করে ওয়ার হাউস সুপারভাইজার, ওয়ার হাউস যে তারপর রয়েছে আপনার প্লাম্বার, এই ধরনের কাজ যে রয়েছে, যারা যে ফোরক্লিপের কাজ জানেন তারা আবেদন করতে পারেন। তো এগুলো কিন্তু ভালো স্যালারি দেয়। তো আপনি যদি ইন্টারেস্টেড যে ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে আপনি আইসল্যান্ডে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি আপনি দেখতে পারেন, নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো আজকে ভিডিও যে টপিকসগুলো রয়েছে সেগুলো হলো, আপনি এই যে আইসল্যান্ডের যে ওয়ারহাউস যে মানে ওয়ার্কার হিসেবে যে লিঙ্কগুলো রয়েছে জবের, সেগুলো কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের দিয়ে দেবো। কত টাকা স্যালারি পাবেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে যে ডকুমেন্টগুলো রেডি করতে হয় সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসগুলো দেখতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে, মাত্র 5-6 মিনিটের একটা ভিডিও। তাহলে আপনি কিন্তু টোটাল প্রসেসটি দেখতে পারবেন, নিজে নিজে সব কাজ মোবাইল ফোন থেকে করতে পারবেন। তো চলুন শুরু করা যায়, টপিকগুলো আমরা কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই যে আইসল্যান্ডের যে আপনার এই যে জব, ওয়ার হাউস জব, সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করতে যদি আপনি না শিখে থাকেন, এই ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে সেই প্রসেসগুলো। সেই প্রসেস ফলো করে আপনি আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো স্যালারি কথা আমি বলছিলাম, স্যালারি কত টাকা পাবেন। তো আইসল্যান্ডে কিন্তু ভালো স্যালারি দেয়, আপনি অনায়াসে এখান থেকে 5 লাখ টাকার উপর আয় করতে পারবেন। কারণ আইসল্যান্ডে ছোট একটা দেশ, এখানে লোক সংখ্যা অনেক কম, এই জন্য তাদের স্যালারি কিন্তু খুবই হাই। এটা নরওয়ের একটা পাশের দেশ, আপনি গুগল ম্যাপ সার্চ করলেও পেয়ে যাবেন। তো আইসল্যান্ড খুব সুন্দর একটা দেশ, এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো এখানে যেহেতু শীতকালীন দেশ, এখানে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে, আপনার সুন্দর সুন্দর আগ্নেয়গিরি, এগুলো দেখতে যায় মানুষ। তো হিউজ একটা সম্ভাবনা, আপনি কিন্তু এখানে আবেদন করতে পারেন। আর বাংলাদেশের সুইডেন এম্বাসিতে আইসল্যান্ডের সবকিছু জমা নেয়, এই একটা আপনার জন্য সুবিধা যারা বাংলাদেশে থাকেন। তো আপনি যে সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে, আপনার থাকা খাওয়া এভরিথিং তারাই বহন করে থাকে। ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপ বড় সুবিধা হলো কোম্পানি আপনার সবকিছুই বহন করে, শুধু বিমান ভাড়া আপনার খরচ হতে পারে, আদার আর কোনো খরচ লাগবে না। তো যেহেতু আইসল্যান্ড একটা সেনজেন ইউরোপিয়ান দেশ, আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনি কোম্পানি থেকে করতে পারবেন। তো একটা বেনিফিট রয়েছে আপনার জন্য। এছাড়া চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সব আপনি কোম্পানি থেকে পাবেন। তো আপনি এখানে আবেদন করতে আপনার কিন্তু অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরো ফর্মের সিভি, কভার লেটার সেগুলো রেডি করতে হবে। তো আপনি কিভাবে স্ট্যান্ডার্ড মানের একটা ইউরোপীয় কভার লেটার রেডি করবেন। তো এখানে আপনি লিখতে পারেন, 1 পেজের হবে, যে আপনি আইসল্যান্ডে কেন যেতে চান, এবং আপনি যে ওয়ার হাউসে জবগুলো রয়েছে সেই জবটির জন্য আপনি কোনটির জন্য পারফেক্ট, কেন আপনাকে তারা সিলেকশন করবে। তো সেই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি 1 পেজে লিখে দিবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরোপীয় ফরম্যাট সিভি। সিভিটি আপনি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা থাকে, ওয়ার্কিং সার্টিফিকেট থাকে, আপনার সরকারি ট্রেনিং থাকে, তাহলে আপনি একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো আপনি তথ্যগুলো সাজানো একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের এই বিভিন্ন ডকুমেন্ট রেডি করতে, আর যারা অভিজ্ঞতা নেই তারা শুধু আপনার এই অভিজ্ঞতা ছাড়াই বাকি কাজগুলো, তথ্যগুলো দিয়ে আপনি সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। আর যদি আপনার লিঙ্কডিনে একটা প্রোফাইল থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেগুলো আপনি দিয়ে সাজিয়ে নেবেন। তারপর আপনার যে ডিজিটাল স্কিল, বিভিন্ন স্কিল রয়েছে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেগুলো আপনি দিলে হবে। আইসল্যান্ডের মানুষ কিন্তু ইংরেজি ভাষায় 90% মানুষ কথাবার্তা বলে, এই জন্য ইংরেজি জানলে আপনি আইসল্যান্ডের ভাষা হলো আইসল্যান্ডিক এবং ইংলিশ। তো আপনি ইংরেজি জানলে বেসিক আপনি কাজ করতে পারবেন, আবেদন করতে পারবেন। তো আপনি সিভি কার্ডটা দিয়ে আপনি আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথাবার্তা বলতে পারেন, তাহলে আপনি আইসল্যান্ডে জবে আবেদন করতে পারেন। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে
প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। তো ওভারটাইম একটা বেনিফিট হলো কি, আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরো অন্যান্য দিন পান আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তারপরে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, জানতে ইচ্ছা করে, অবশ্যই আপনি ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি, সেটিতে আপনি নক করতে পারেন। তখন আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিয়ে যাবেন। আর আপনি যদি আমার সাথে কাজ করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখন অনেক চ্যানেল, তো এই চ্যানেলের ভিড়ে আপনি যদি সাবস্ক্রাইব করেন পরে কিন্তু এই চ্যানেলটা খুঁজে পাবেন না। তো এটা সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, কারণ আমরা যে আপডেটের বিভিন্ন জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি সবার আগে নিজে নিজে তথ্যগুলো পান এবং আবেদন করতে পারেন। আর রেগুলার আবেদন করা হলো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।